নমস্কার বন্ধুরা, চিরসখার আজকের এপিসোডে কী হলো আসো দেখে নিই। কমলিনী তো আগের দিন জানিয়েই দিয়েছিল যে সোনাইকে তারা অ্যাডপ্ট করবে। আজকের এপিসোডের শুরুতেই কমলিনী নতুনকে এই প্রসিডিওরটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করতে পারে। যদি সোনাইয়ের মায়ের কোনো আপত্তি না থাকে তাহলে তো অসুবিধার কোনো কথাই নেই। বর্ষা কমলিনীকে বলে যে মামুনি, এটা যদি ভেবে থাকো খুব একটা কৃতিত্বের কাজ, সেটা কিন্তু নয়। কমলিনী বর্ষাকে বলে, তুমি তো তোমার জীবনে অনেক কৃতিত্বর কাজ করেছো মনে হচ্ছে, একটু আমাদেরকেও করে দেখাও না। বুবলাই মতামত দেয় যে তার কিন্তু এতে কোনো সায় নেই। কমলিনী বলে, তোমার এতে সায় নেই তাতে তো কিছু করার নেই, আমারও তো তোমার অনেক অনেক সিদ্ধান্তে সায় ছিল না। ঠিক যেমন এই মেয়েটিকে বিয়ে করার কথা, আমি কিন্তু বারণ করেছিলাম এই মেয়েটিকে তুমি তোমার জীবনসঙ্গিনী করে তুলো না, কিন্তু তুমি আমার কথা শোনোনি। এই মেয়েটির সাথেই তুমি বিয়ে করেছিলে, কারণ সেটা তোমার চয়েস। আর সোনাইকে অ্যাডপ্ট করাটা আমার চয়েস, আমাদের চয়েস। একটা বাচ্চা মেয়ে, তাকে দেখার কেউ নেই, তাকে যদি আমরা দেখতে পারি, তার পড়াশোনা চালাতে পারি, এইটাই আমার চয়েস। এতে তোমাদের আপত্তি আমি শুনবো না। আর আমার তিনটে ছেলে মেয়ে আছে, তোমাদের নতুন কাকুর কি আছে? আর তোমরাও যে নতুন কাকুকে খুব আপন করে নিতে পেরেছ তেমনটা তো নয়, তার তো সন্তান তুল্য কাউকে একটা লাগবে। বুবলাই বলে, আমাদের আপত্তিটা কিন্তু নতুন কাউকে নিয়ে নয়, আমাদের আপত্তিটা হচ্ছে আইনতভাবে বাচ্চাটাকে অ্যাডপ্ট করার কথা। কমলিনী বলে, তোমাদের তো অনেক বিষয়ে অনেক আপত্তি ছিল, আগে যেমন সেটাও শোনা হয়নি, এটাও শুনতে পারছি না। নতুনকে কমলিনী বলে যে তুমি খুব তাড়াতাড়ি এই প্রসেসটা শুরু করো। বড় ঠাম্মিও কমলিনীকে বলে যে হ্যাঁ, শুভ কাজে দেরি করতে নেই, ভেবে যখন ফেলেইছ তখন কাজটা শীঘ্র শুরু করো। পরের দিন সকালে আমরা দেখতে পাই যে সোনাই ড্রয়িং করছে আর কমলিনী আর স্বতন্ত্র ওকে ড্রয়িং করতে হেল্প করছে। সোনাই সমুদ্রের ছবি আঁকলে স্বতন্ত্রকে জিজ্ঞেস করে যে তুমি কোনো দিন সমুদ্রে গেছো? বাচ্চা মেয়েটি জানায় যে না, সে যায়নি। এই কথা শুনে কমলিনী নতুনকে বলে যে আহারে, বাচ্চা মেয়েটা কোথাও কোনো দিন যায়নি, চলো না কাছে পিঠে যদি কোনো সমুদ্রের ধার দিয়ে ঘুরে আসা যায়। মিঠির জয়নিং আছে, ও হয়তো যেতে পারবে না, কিন্তু তাও একটু দেখো না। পরের মুহূর্তেই কমলিনী বলে যে না থাক, তোমায় এখন কোথাও যাওয়ার কথা বলবো না, আমার জন্য এমনিতেই তোমার দার্জিলিং যাওয়াটা ক্যান্সেল হয়েছে। নতুন বলে, দার্জিলিং যাওয়া তোমার জন্য ক্যান্সেল হয়নি, আমি নিজে চেয়েছি তাই যাইনি। কাছে পিঠে সমুদ্রের ধার দিয়ে ঘুরে আসাই যায়, আর কাছে পিঠে হলে হয়তো মিঠি ম্যানেজও করতে পারবে। মিঠির প্রসঙ্গ এলে কমলিনী বলে যে মিঠির তো শাস্ত্রমতেই বিয়ে হয়েছিল, সমস্ত রিচুয়াল মেনে সিঁদুরদান হয়, ওদের যখন সম্পর্কটা টিকলো না তখন তো ছাড়াছাড়ির ব্যবস্থাটাও করতে হবে। নতুন বলে, এখন এই নিয়ে তুমি ভেবো না, ওরা হয়তো নিজেরাই জিনিসটাকে নিয়ে এগোতে চাইছে না, সময় এলে ঠিক হবে। ঠিক এরকম কথার মাঝখানেই সেখানে ভোর আসে এবং এসে নতুনকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি আজকে আসোনি ইনস্টিটিউটে? নতুন বলে, আমার ইচ্ছে হয়নি তাই আমি আসিনি। কেন, ছুটি কি নিতে পারে না মানুষ? ভোর বলে, কেন, তুমি কি মাইন্ড করলে আমি এসছি বলে? কমলিনী বলে যে না, তোমার স্বতন্ত্রতা কিছু মাইন্ড করবে কেন, ও তো আজকে ইনস্টিটিউট থেকে ছুটি নিয়েছে, কিন্তু তোমার তো ক্লাস আছে, তোমার তো এখনো ছুটি হয়নি, তুমি হঠাৎ এই সময় এখানে? ভোর বলে, তুমি আসোনি সেই দেখে আমার খুব টেনশন হচ্ছিল, তাই আমি হাফ ডে সিএল নিয়ে এসেছি। নতুন বলে, এতে চিন্তা করার কি আছে, আমি একজন ফ্যামিলি ম্যান, আমার দরকার পড়লে আমি ইনস্টিটিউট থেকে ছুটি নিতেই পারি। ভোর বলে, আসলে তোমার সাথে এই ফ্যামিলি ম্যান কথাটা ঠিক যায় না, আমি তোমায় ফ্যামিলি ম্যান হিসেবে ভাবতেই পারি না। নতুন বলে, তুমি ভাবতে পারো না বলেই যে সেটা সত্যি নয় তেমনটা নয়। কমলিনী বলে, আচ্ছা এখন এসব কথা থাক, ভোর তুমি বসো, আমি আসছি। কমলিনীকে আটকে দেয় বাচ্চাটি এবং বলে, তুমি গেলে আঁকাটা নষ্ট হয়ে যাবে। সোনাইয়ের এই কথা শুনে ভোর বলে, ওরে মেয়ে, তুই তো খুব ফটর ফটর করে কথা বলছিস। কমলিনীকে বলে, কমলিনীদি, একদিনে তো তুমি ওর ভুল পাল্টে দিলে, পুরো পলিশ করে দিয়েছ। কমলিনী বলে, আমি ওকে আর কি পলিশ করব, আমার নিজেরই কোনো পালিশ নেই, ওই একটু যত্ন আত্তি করেছি। আসলে বাচ্চারা একটু যত্ন আত্তি পেলেই ভালো হয়। আর আসলে ও তো একটা ট্রমার মধ্যে যাচ্ছিল, হয়তো আস্তে আস্তে সেই ট্রমা কেটেও যাচ্ছে। ভোর হঠাৎ করে বাচ্চা মেয়েটিকে জিজ্ঞেস করে যে তোর কি মায়ের কথা মনে পড়ছে? নতুন বলে যে এই কথাগুলোর কি এখন কোনো মানে আছে, না তুললেই নয়। ভোর বলে যে না না, আমি জিজ্ঞেস করছিলাম কান্নাকাটি করছে কিনা। সোনাই বলে যে না, আমি লক্ষ্মী মেয়ে, আমি মায়ের জন্য কান্নাকাটি করিনি।
আর এই মাম্মাম তো আমাকে খুব ভালোই বাসে, আর বাবিও আমায় খুব ভালোবাসে। সোনাইয়ের মুখ থেকে এই বাবি কথাটি শুনে ভোর বলে, আরে বাবি কেন? তোমরাই নিশ্চয়ই ওকে এই বাবি কথাটা বলতে শিখিয়েছ। কমলিনী বলে, তাহলে কি বললে তোমার ভালো লাগতো? তখন ভোর বলে যে আঙ্কেল বলতে পারতো, তা বলে বাপি বলবে? কমলিনী বলে, আর আমাকে কি বলতো? ভোর বলে, তোমাকে মা মাম্মাম যা ইচ্ছে বলতেই পারে, কিন্তু তা বলে স্বতন্ত্রদাকে বাবি বলে ডাকবে? কমলিনী হেসে বলে যে ভোর, তুমি এমন এক একটা কথা বলো না। আচ্ছা, তুমি কি মাঝে মাঝে ভুলে যাও যে ও আমার স্বামী, আমরা হাজব্যান্ড ওয়াইফ? আমাকে যদি মা বলে ডাকে, তখন তো স্বতন্ত্রদাকে বাবা বাপি এরকমই কিছু বলে ডাকবে। ভোর বলে যে না, এই যে তুমি জল জল করে সিঁদুর পরো, আর স্বতন্ত্রতাও যে বারবার করে তোমায় আমার বউ বলে ডাকে, এতে ভুলতে পারে কি করে? নতুন বলে, তা সবই যখন জানো, তাহলে সঠিক জায়গায় সেটা অ্যাপ্লাই করো না কেন? ভুলভাল কথা কেন বলো? নতুন বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি এখন ইনস্টিটিউট থেকে এসছো, খিদে পেয়েছে নিশ্চয়ই, কী খাবে বলো? ভোর বলে, আমাদের তো এখন টি টাইম, তাহলে চাই খাবো। কমলিনী বলে যে ঠিক আছে, আমি তাহলে চা বানিয়ে আনছি। নতুন বলে যে না, আমার জন্য বানাতে হবে না। ভোর বলে, কেন? তুমি কেন চা খাবে না? তুমি কমলিনীদির কাছে কি প্রমাণ করতে চাইছো যে তুমি আমার সাথে চাটা খাও না? আমি কিন্তু তোমাকে ছাড়া চা খেতে যাই না। নতুন বলে, ভোর তুমি ভুল কথা বলো না, সে সময় আমরা একটা ইন্টারেস্টিং টপিকে আলোচনা করছিলাম, আর সেটা চাতেই ভালো জমতো, সেই কারণে চা খেতে যেতাম, রোজ রোজ কিন্তু আমরা যেতাম না। কমলিনী বলে, তোমাদের ঝগড়া থাক, আমি যাই চাটা বানিয়ে নিয়ে আসি। স্বতন্ত্র যদি চা খেতে ইচ্ছে করে ও খাবে, এক কাপ চা না খেলে কিছু মহাভারত অশুদ্ধ হবে না। আর তেমন হলে চাটা আমি খেয়ে নেব, আর ভোরকে একা একা চা খাবে? একা চা খেতে কি কারুর ভালো লাগে? কমলিনী চা করতে উঠতে গেলে সোনাই ওকে আটকায়, বলে যে না, তুমি যাবে না। কমলিনী বলে, ঠিক আছে আমি যাই, তোমার জন্য চকলেট নিয়ে আসবো। নতুন বলে যে না, ওকে চকলেট দিও না। তখন কমলিনী বলে যে আমরা এখানে সবাই মিলে চা খাবো, আর ও কি খেতে দেখবে? ও কিছু খাবে না, তার থেকে বরং একটা চকলেট খাক, কিচ্ছু ক্ষতি হবে না। সোনাই আবার বলে যে না, তুমি ও রান্নাঘরে যাবে না, তুমি ওখানে গেলে খুব দেরি করো। তখন নতুন বলে যে দেখেছো, ও তোমার দুর্বলতা জেনে গেছে, রান্নাঘরে ঢুকলে যে খুব সহজে তুমি ফিরে আসবে না, সেটা ও জানে। কমলিনী বলে, আচ্ছা মেয়ে, বাবার সাথে মিলে এখন ঠাট্টা তামাশা করা হচ্ছে আমার সাথে? ঠিক আছে, আমি রান্নাঘরে যাব না, আমিও দেখি তাহলে কে চা করবে, রান্না বান্না করবে। নতুন বলে, ঠিক আছে, আজকে তাহলে চাটা আমি করে আনি। তখন সোনাই বলে যে না, তুমিও রান্নাঘরে যাবে না, মাম্মামও রান্নাঘরে যাবে না। তখন ভোর জিজ্ঞেস করে, আমি যাব নাকি চা করতে? তখন সোনাই বলে, হ্যাঁ তুমি যাও, তুমি একটু পচা। নতুন সোনাইকে চুপ করতে বলে। ভোর বলে, বাহ, তুই এখনই শিখে গেছিস কাকে কি বলতে হবে? কমলিনীদি, তোমার ট্রেনিং কিন্তু একদম ঠিক হচ্ছে না। কমলিনী বলে, ছোট বাচ্চাদের ট্রেনিং দেওয়ার খুব একটা প্রয়োজন হয় না, ওরা ঠিক সময় কি করে জানি না ঠিক কথাটা বলে ফেলে। আসলে ওর এখন ইচ্ছে করছে ওর বাবা মার সাথে একটু থাকতে। ভোর বিরক্ত হয়ে বলে, আচ্ছা তোমরা কি বাবা মা করে যাচ্ছ বলো তো? কমলিনী বলে, বাবি আর মাম্মাম। ভোর বলে, একই হলো। কমলিনী বলে, আমরা মন থেকে ওকে আমাদের সন্তানের জায়গাটা দিয়েছি, আর ও মন থেকে আমাদের বাবি আর মাম্মামের জায়গাটা দিয়েছে। ওর বাবার সাথে ওর কোনো সম্পর্ক নেই, আর মায়ের পরে ও আমাকেই রেখেছে। ও আমাদের এইভাবেই অ্যাকসেপ্ট করেছে, আর আমরা ওকে এভাবেই অ্যাকসেপ্ট করেছি। ভোর বলে, স্বতন্ত্রতা সব কিছুর কিন্তু একটা লিমিট আছে। নতুন জিজ্ঞেস করে, এ কথাটার মানে? ভোর বলে, তুমি ভুলে যেও না, তুমি কিন্তু কারোর আইডল। তুমি এমন কিছু করো না যাতে তোমার পজিশনটা নিচে নেমে যায়। নতুন বলে, আমি কাউকে বলিনি যে আমায় আইডল করো, আর কে কি ভাবলো তাতে সে আমাকে আইডল হিসেবে মানলো কি মানলো না, আমার থেকে সরে গেল, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমার কিন্তু প্রফেশনাল লাইফের পাশাপাশি একটা পার্সোনাল লাইফ আছে, সেখানে আমার স্ত্রী আছে, আমার সন্তান সম মানুষেরা আছে, এই ছোট্ট বাচ্চাটি আছে, আর ভবিষ্যতে ওকে আমরা লিগালি অ্যাডপ্টও করতে পারি। এতে কার কি মনে হলো আমাদের তাতে কিচ্ছু আসে যায় না। ভোর বলে, নাও ইউ আর ক্রসিং ইউর লিমিটস। তুমি কি বুঝতে পারছো না তোমার কতটা ডিগ্রেডেশন হচ্ছে? তুমি একটু নিজের কাজের জায়গায় ফোকাস করো। আমি তো ভেবেছিলাম তোমার আজকে শরীর খারাপ হয়েছে বলে তুমি ইনস্টিটিউট থেকে ছুটি নিয়েছো, কিন্তু এখানে তো এসে দেখছি তুমি আঁকার ক্লাস খুলে রেখেছো, তোমার বউকে পাশে বসিয়ে আঁকা শেখাচ্ছ। কমলিনী বলে, অ্যান্ড নাও ইউর ক্রসিং ইউর লিমিটস ভোর। তুমি এখানে বসে বসে আমার স্বামীকে অপমান করতে পারো না। যেসব কথাগুলো এখন তুমি বললে সেগুলো অপমান ছাড়া আর কিছুই না, আর একজন স্ত্রী তার স্বামীর অপমান কোনো দিনও সহ্য করতে পারবে না। তুমি তো দেখছি জানোই না
কাকে কি কখন বলা যায়। মানছি তুমি তোমার স্বতন্ত্রতাকে আইডল হিসেবে মানো, ভালোবাসো, কিন্তু এর মানে এই না যেই কথাগুলো তুমি বললে সেগুলো বলার তোমার রাইট আছে। আর আমার সামনে দাঁড়িয়ে তো তুমি এই কথাগুলো বলতেই পারো না। তোমার কেন মনে হচ্ছে যে ইনস্টিটিউটের কাজটাই ওর একমাত্র কাজ? ওর বউয়ের সাথে সময় কাটাতে পারবে না, এমনকি ছোট্ট বাচ্চাটির সাথে সময় কাটাতে পারবে না? সময় কাটালে সেটা ডিগ্রেডেশন? এই কথাটা আমার মনে হচ্ছে না, স্বতন্ত্রর মনে হচ্ছে না, কারোর মনে হচ্ছে না। শুধু শুধু তোমার এসব কথা মনে হচ্ছে কেন? এইসব কথাকে মনে প্রশ্রয় দিও না ভোর। অন্যের সংসারে মাথাটা কম গলাও। তোমাকে আমরা খুব ভালোবাসি, ভালো মেয়ে হিসেবেই ট্রিট করি, সেরকম ভালো হয়েই থাকো, ইমেজটাকে নষ্ট করো না। ভোর, তুমি তো আমাকে কমলিনী দি হিসেবে ডাকো, তার মানে দিদির মতোই দেখো। আর তাই তোমার মধ্যে আমি যদি কোনো ভুল দেখি সেটাকে সংশোধন কিন্তু আমি ঠিক করব। অবশ্য সেটা যদি তুমি আমার বাড়িতে আসো তখন। আমার বাড়িতে না এলে তো আমি তোমার পিছন পিছন ঘুরবো না। সেক্ষেত্রে ইনস্টিটিউটে তুমি তোমার স্বতন্ত্রতাকে পাবে। আর তুমি যতই ওকে বন্ধু হিসেবে ট্রিট করো না কেন, আমি তো জানি স্বতন্ত্রতা তোমার থেকে অনেক সিনিয়র। প্রয়োজন পড়লে ও তোমায় শাসন করতে পারে, বলে দেবে যে তোমার কোথায় ভুল হচ্ছে। এই মানুষটা কেবলই তোমার শিক্ষকের মতো, আর তুমি কেবলই তার শিক্ষার্থী। এই সকল কথাগুলো বলল বলে ভোরকে আবার রাগ করে চলে যেতে বারণ করে কমলিনী। আর আজকে এভাবেই এপিসোডটা শেষ হয়। আজকের এপিসোড তোমাদের কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সাবস্ক্রাইব।